আশা করছি সবাই খুব ভালো আছেন। তানিয়া রূপকথা চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে ছিল রবিবার, আর আজকের একটু অন্যরকম প্ল্যানিং ছিল। আসলে 11ই সেপ্টেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো সেদিন সেইভাবে কিছু সেলিব্রেশন করতে পারিনি, যেহেতু সেদিন তো ওর অফিসের ছুটি ছিল না, আর ছুটি নেওয়া সম্ভব হয়নি, যার কারণে সেদিনকে কিছুই করা হয়নি, খালি একটু ওই কেক কাটা হয়েছিল, এছাড়া আর কিছু হয়নি। আর যেহেতু দিদিরও আসার ছিল, মানে আমার দিদিও এখানেই থাকে, কলকাতাতেই থাকে, তো সেহেতু দিদিও বুধবার দিন আসতে পারছিল না, যার কারণে সেদিনকে কিছু করিনি। রবিবারই মানে ডিসাইড করেছিলাম যে রবিবার তো সবাই একসঙ্গেই থাকবো, তাহলে রবিবার দিনই একসঙ্গে বার্থডেটা সেলিব্রেট করব। তো সেই আর কি। আর তার প্রস্তুতি পর্ব শুরুও হয়ে গেছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক রান্নাবান্নাগুলো আরম্ভ করে দিয়েছিলাম। আর সকালে শুরুটা হয়েছিল লুচি আর আলুর তরকারি আর মিষ্টি দিয়ে। আর বাকি রান্নার দায়িত্বটা দিদির ওপরেই ছিল, কারণ আমি বেশি কোয়ান্টিটির খাবার আর কি বানাতে পারি না। একটু আধটু ঠিক আছে, কিন্তু বেশি হলে সেটা আমি করতে পারি না, যার কারণে আমি সেই কাজটার দায়িত্ব খুব একটা নিতে চাইনি ওই কারণে। আর এমনিতেও দিদি থাকলে আমাকে দিদি কিছু করতে দেয় না, সব পুরো রান্নাটাই দিদি নিজের হাতেই করে। আর তখনও পর্যন্ত দিদি এসে পৌঁছায়নি, যার কারণে আমি একটু আলুর সবজিটা বানিয়ে নিয়েছিলাম, আর টুকটাক কিছু ভাজাভুজিগুলো আমি করেছিলাম। ওইগুলো মানে ভাজাভুজিগুলো করতে তো বিশাল কিছু মানে প্রয়োজন হয় না, যার কারণে ওইগুলো ছোটোখাটো বলে আমি ওইগুলো করে নিয়েছিলাম। আর বাকি সব রান্নাটাই দিদি এসে নিজের হাতে করেছিল। তো আমি এখানে এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আর ভাজাভাজি বলতে 5 রকমের ভাজাভাজি করেছিলাম, যেমন পটল ভাজা ছিল, কিন্দুরি ভাজা ছিল, আর মাছ ভাজা ছিল, আর ছিল আলু ভাজা, আর ছিল কিন্দুরি ভাজা। আরেকটা ভাজা আমি করেছিলাম, সেটা হচ্ছে ওই ঘি করলা ভাজা। এইগুলোই ছিল ভাজাভুজিতে। আর মেনুতে ছিল 5 রকমের ভাজাটা তো আপনাদেরকে আগেই বললাম। আর ছিল দই মাছ, চিকেন, আর ছিল পোলাও, সাদা ভাত, আর বাঁধাকপির তরকারি, 5 রকমের মিষ্টি, আর চাটনি। ব্যাস এইগুলোই ছিল আজকের ওর বার্থডে মেনু। চলুন দেখতে দেখতে কিন্দুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এবার একটু ঘি করলাগুলো ভেজে নেবো, তাহলেই মোটামুটি ভাজাভাজির পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর মাছ টাছগুলো দিদি এসে করবে, মাছ ভাজাটাও দিদিই করবে, আমি ভাজাভুজিগুলো করে রেখে নিয়েছি। চলুন তাহলে ঘি করলাগুলো ভেজে নিই। আর ঘি করলাটা ভেজে নিলেই মোটামুটি ভাজাভাজির মানে পার্ট অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, সবগুলোই হয়ে এসেছে প্রায়। আর আজকে না আপনাদের সঙ্গে নতুন একজনের পরিচয় করাবো, আর তার আগমন এখনো পর্যন্ত হয়নি, যার কারণে আমি এত সুষ্ঠুভাবে কাজ করতে পারছি। মানে উনি এসে গেলে তো আমার এই কাজটা সব মাথায় উঠে যাবে, জানি না আর ভিডিওটাও করতে পারবো কি না। এই যে চলে এসেছে, ইনি হলেন আমার সুপুত্র। যদিও আপনাদেরকে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, এই হলো সায়ু, আমার দিদির ছেলে। কিন্তু আমি ওকে দিদির ছেলে বলে পরিচয় খুব কমই দিই, আমি ওকে নিজের ছেলে বলেই বেশি পরিচয়টা দিই। কিন্তু আপনারা তো মানে জানবেন না, যার কারণে আপনাদের কাছে তুলে ধরলাম যে ও হচ্ছে শ্রীহিত, ভালো নাম শ্রীহিত, আর ডাকনাম হচ্ছে সায়ু। এই নামটা আমারই দেওয়া। তো এনার সঙ্গে এই মস্তানের সঙ্গে পরিচয় করানোর কথাই আপনাদেরকে জানিয়েছিলাম। আর দাদাও এসেছিল, দাদা সায়ের সঙ্গে বসে খেলছে। আর ও বাড়ি ঢোকার আগে স্কেল, কিসব কার্ডস এইসব কিনে নিয়ে এসেছে, ওইগুলোই আমাকে দেখাচ্ছিল যে এইগুলো আমি নিয়ে এসেছি। আর যেমন বললাম, দিদি ঢুকেই রান্নাঘরে ঢুকে গেছে।
মানে রান্নাঘরটা যেন দিদির প্রতীক্ষাতেই ছিল যে দিদি কতক্ষণে আসবে। তো যাই হোক, দিদি রান্নাঘর ঢুকে দিদি রান্না আরম্ভ করে দিয়েছে। আজ আবার জানেন তো এখানে প্রচুর বৃষ্টি, যদিও এই বৃষ্টিটা এখানে নয়, সব জায়গাতেই হচ্ছে। তাহলেও এই প্রতিদিন এই এত বৃষ্টি আর ভালো লাগছে না। মানে একটা করে দিন তো সপ্তাহে ছুটি পাই, সেই দিনগুলোও না পুরো মাটি হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য। তো যাই হোক, করার তো আমাদের কিছু নেই, কিন্তু তাও ওই আর কি, মনটা খারাপ হয়ে যায়। সামনে আর কটা দিন পর পুজো, আর তার আগে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে তো মানুষের সব কাজকর্মগুলোই বন্ধ হয়ে যাবে না। তো কিছু করারও নেই। দেখতে দেখতে চিকেনটাও প্রায় হয়ে এসেছে, আর একটু মোটামুটি আর একটু হলেই হয়ে যাবে, চিকেনটাও রেডি। তারপর আমরা সবাই খেতে বসে যাব। মানে বার্থডে বয় তো আগে বসবে, তারপর আমরা বসবো। আসলে কি জানেন তো, ও আমার বর অনেক দিন ওর এই বার্থডেটা সেলিব্রেশন হয়নি, কারণ কি ও তো আগে হায়দ্রাবাদে থাকতো, তো এই বার্থডের সময় আসতে পারতো না। তো যার কারণে মোটামুটি 5 বছর ওর কোনো বার্থডে সেলিব্রেট হয়নি কেক ছাড়া। তো যার কারণে আমার এই প্ল্যানটা পুরোটাই আমার দিদির ছিল যে 5 বছর তো ওর কোনো সেলিব্রেশন হয়নি, আর এই বছর যখন সবাই একসঙ্গে আছি তাহলে চল রবিবার দিনটাতেই আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, আর ওরও ভালো লাগবে। তো তাহলে রবিবার দিনই চল সেলিব্রেটটা করি। হ্যাঁ, হয়তো 3-4 দিন দেরি হয়ে গেছে, কারণ ওর ছিল বুধবার 11ই সেপ্টেম্বর জন্মদিনটা, আর আমরা সেলিব্রেট করেছিলাম সেটা রবিবার। তো তাতে কী হয়েছে, আনন্দের তো আর কোনো মানে কি বলবো, কোনো তো বাঁধা ধরার টাইম নেই, তাই না? যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে সাজানো গোছানো হয়ে গেছে। আর মেনুতে ছিল 5 রকমের ভাজা, সাদা ভাত, পোলাও, পায়েস, বাঁধাকপির তরকারি, পনির, দই, মাছ, মাংস, চাটনি, আর 5 রকম মিষ্টি। আর এই যে এখানে দুজন খেতে বসে গেছে। এই যে এই সায়ু আমার বরের সঙ্গে ওর আবার খুব বন্ধুত্ব, জানেন তো, ওকে ওই জন্য ফ্রেন্ড বলে ডাকে। মানে দেখছেন তো, এক থালা থেকে দুজনা খাবে। ওকে বললাম যে তোকে আলাদা থালা দিচ্ছি না, ও চলবে না। এই তখন মিষ্টিগুলোকে এবার তুলে তুলে খাচ্ছে। তো যাই হোক, সারাদিনটা খুব ভালোভাবে কাটলো। এবার তো যাবার পালা। আর দিদি বাড়ি চলে যাবে, কারণ কি এখন দিদির ছেলের আর কি পরীক্ষা চলছে, যার কারণে থাকতে পারবে না। তো যাই হোক, সারাদিন অনেক মজা হলো, এবার বাড়ি যেতে হবে। আর ও বাড়ি চলে গেলে না আমার মনটা বিশাল খারাপ হয়ে যায়। আমার ওর দুজনেরই, মানে আমাদের জানেন তো অসম্ভব একটা টান আছে। তো যাই হোক, ওকে ছোট্ট থেকে এইটুকু বয়স থেকে আমি ওকে মানুষ করেছি, তো তো ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। এই যে যাওয়ার সময়ও বদমাইশি, যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কি করবে, যেতেই হবে। পরীক্ষা আছে, না গেলেও তো হবে না। আবার আমাকে বলে গেছে জানেন তো, আমার কিন্তু পরীক্ষা হয়ে গেলে আমি তোমার কাছে এসে থাকবো। আর ও আমার কাছে এসে থাকেও, মানে ওর মাকে ছাড়া খুব সুন্দর আমার কাছে থেকে যায়। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর পার হলো। আজকে তাহলে আসি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব শিগগিরই। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।